আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা। আজকে আমি মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসটা আমি আজকে শসা দিয়ে রান্না করব। শসা দিয়ে মুরগির মাংস রান্না করলে কতটুকু মজা লাগে তো আজকে আমি টেস্ট করব। কারণ এর আগে লাউ দিয়ে কুমড়ো দিয়ে আমি মুরগির মাংস রান্না করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। বাট আজকে আমি শসা দিয়ে রান্না করে দেখব কতটা সুস্বাদু লাগে। তো যাই হোক, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এদিকে সব উপকরণ দিয়ে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো অ্যাট ফার্স্ট আমি প্রথমে তেল দিয়ে এখানে গরম মশলা, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং বাটা মশলা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটাকে এখানে অ্যাড করে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরকম আমি চিকেনটা আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা শসা। তো শসা দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করলে কেমন লাগবে অবশ্যই আপনাদের জানাবো। তো যাই হোক, আশা করছি অনেকটাই ভালো লাগবে বন্ধুরা। তো আপনারাও ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এদিকে আমি এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো। তো সব কিছু মিলিয়ে এবার আমি চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা, আর খেতে তো কোনো কথাই নেই। এই শসা দিয়েই ইলিশ মাছ রান্না করলে ভীষণ মজার লাগে এবং অনেক ডিম ভুনাতেও এই শসার তরকারি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি মাংস দিয়ে ট্রাই করছি। আশা করছি এই তরকারিটাও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর সামনে থেকে দেখে কিন্তু আরও ভালো লাগছিল এবং স্মেলটাও খুবই ভালো। তো যাই হোক, এইভাবে আরও কিছুক্ষণ সময় নিয়েই আমি চিকেনটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরকম আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, এত ভালো লাগছে দেখে, খেতে না জানি কত মজা লাগবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, অবশ্যই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন মোটামুটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আরেকটু সময় নিয়ে কষিয়ে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। কোন কোন বন্ধুরা এরকম শসা দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লেগেছে সেই স্বাদটা সেটাও অবশ্যই জানাবেন। তো যাই হোক, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে নেড়েচেড়ে পানি অ্যাড করে দেব। দেখতে কিন্তু দারুণ একটি লোভনীয় খাবার হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এইভাবেই আমি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা। রান্নাটা শেষ হলে আপনাদের অবশ্যই দেখাবো তরকারিটার কালার কেমন হয়। তো দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। তো অনেকক্ষণ জাল করার পর আমি নামিয়ে ফেলবো। একবার কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। সামনে থেকে তো এতই ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমি অবশ্যই এখান থেকে খেয়ে দেখেছি, অনেক ভালো হয়েছে। আর এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেব। আর এদিকে আমার ছেলের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।